কেমন আছে আমার পেজের বন্ধুরা? আমরা যেহেতু ফেসবুকে চাকরি করি, ভিডিও দেওয়ার, আমরা যেখানেই যাই সেখান থেকে আমাদের কিছু ভিডিও করতেই হয়। তাই আজকে বগুড়াতে যেটুকুই ভিডিও করলাম, ঘুরে ঘুরে বেড়াইয়া। যেহেতু অসুস্থ আছে আম্মা, অপারেশন করছে, ছোট্ট অপারেশন। তারপরে ওখানে আমার ভাই ভাইস্তে সবাই আছে। ভাবলাম একটু গরমে থাকতে পারছি না, তাই ঘুরে ঘুরে একটু বেড়ায় ভিডিও করে নিয়ে গেলাম। সবাই কিন্তু ভিডিওটা দেখবে। আর একদিন হয়তো আমি সময় করে মানুষ নিয়ে এসে ভালো করে ভিডিও দেবো। বগুড়ার অনুভূতি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে ভালো একটা ভিডিও তোমাদের উপহার দেবো। আর যার যার বেড়াতে আসতে মন চায় অবশ্যই ভিডিওটা দেখে চলে আসবে বগুড়া বেড়াতে। পেজের বন্ধুরা, চলে আসলাম বগুড়া নাচ গান টেনে মেডিকেলের সাথেই। গরম লাগছে, এখন আমার ভাই বাপ রয়েছে বসে, ভাবলাম একটু এর মধ্যে বেড়াও আসি। গরমটা ছাড়া কি সুন্দর বাতাস, এর এত সুন্দর একটা পরিবেশ। আপনাদের জন্য ভিডিও নিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখবেন। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, সাথেই থাকেন। কি সুন্দর সবুজে সবুজে ভরা, মন ভরে যাওয়ার একটা পরিবেশ, অন্যরকম অনুভূতি। সারাদিন ঘুরে ঘুরে বেড়ালেও এখানে থেকে যাইতে মন চাবে না, এত সুন্দর একটা পরিবেশ। একেবারে রাস্তাঘাট, গাছগাছালি, অনেক সুন্দর একটা পরিবেশ। সারা এলাকা ঘুরে ঘুরে বেড়া তোমাদের জন্য ভিডিও নিচ্ছি, অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। কত সুন্দর একটা পরিবেশ। বগুড়া শহর ঢাকার চেয়েও কিছু কম না, সেই নিরিবিলি হাঁটা চলা আর গাছগাছালি, বেড়ানোর মতো একটা পরিবেশ। পানির মধ্যে সরে সরে বেড়ানোর জন্য কত সুন্দর পানি। আর এই যেগুলো লাইন ধরে ধরে সব পিচবোর্ড আছে বেড়ানোর মতো। আমি একা আছি তো, এক হাতে মোবাইল ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। রুগীর কাছে কোনো প্রস্তুতি নিয়ে তোর আসেনি, ভাবলাম কিছু ভিডিও নেই। যে পাশে যাবেন সেই পাশেই একেবারে মুগ্ধ করা পরিবেশ। বগুড়ার সব কিছুই ভালো লাগার, খাওয়া দাওয়াতে শুরু করে সবজি, চাউল, বেড়ানের, ফুলের গাছ, ফলের গাছ, অন্যরকম অনুভূতি। আমার মনে হয় এত নিরিবিলি ঢাকাতেও নাই, রাস্তাঘাটে কোনো গ্যামজাম নেই। কত সুন্দর। হাসপাতালে গরমে থাকা যাচ্ছে না, আব্বা করলাম থাকো, ভাই করলাম থাকো, আমরা একটু গরম থেকে একটু বেরিয়ে আসি। কি সুন্দর সুন্দর গাছ, এগুলো চর্চা করতে আমার এগুলো দেখে আরও মনে হয় আমার যদি অনেক জায়গা থাকতো আমি কিন্তু এরকম সুন্দর করে করে সাজাতাম। আসলে দুঃখের কপাল আমার তো অল্প একটু ছাদ বাগানে, তারপরেও আমি চেষ্টা করি আমার মনের মতো করে সাজানোর। যেদিকে যাবেন সেই দিকেই এখন টলটলা পরিবেশ, মন চায় সারাদিনই বেড়ায়। এত সুন্দর সবুজে সবুজে, আর ঠান্ডা কি অন্যরকম ভালো লাগতেছে আমার। একা আসছি, দুইজন আসলে ক্যামেরা ধরতে আর একটু ভালো লাগতো। কার কার ভালো লাগবে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন। আমি নেক্সট টাইম আরও ভালো করে ভিডিও দেবো। হয়তো মেয়ে জামাই আরও ভাস্তি সবাইকে নিয়ে ভিতরে সুন্দরভাবে আবার দেবো। আমি অন টাইমের মতো অল্প সময় নিয়ে একটু আসলাম। গরমে হাসপাতালে থাকতে পারছি না। ভালো লাগার একটা জিনিসই সবুজ গাছ, গাছের মাধ্যমেই সব কিছু মানায়, সেটা হলো সবুজ। একটা মেয়ে মানুষ যদি সবুজ শাড়ি, লাল পাড় পরে, তাকে কিন্তু অন্যরকম লাগে। আর আমাদের দুই পাশে রাস্তার পাশ দিয়ে সবুজ গাছ থাকলে, রাস্তা পরিষ্কার থাকলে, সেটাও কিন্তু অন্যরকম লাগে। বগুড়াতে কেউ বেড়াতে চাইলে বেশি টাকা কিন্তু খরচ হবে না, আর মন ভরে বেড়াতে পারবেন, ফুলের গাছ দেখতে পারবেন, অন্যরকম ভালো লাগবে, টাকা বেশি খরচ হবে না। আমি কিন্তু একটু একটু করে পুরোটাই ভিডিও নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই দেখবেন পুরো ভিডিও। ভালো লাগার একটা জায়গা, সবুজে সবুজে সবুজ, অন্যরকম অনুভূতি। আমি ধীরে ধীরে হাঁটছি আর ভিডিওটা নিচ্ছি। অনেক দিন আগে আমি এখানে আসছিলাম, হয়তো 2005-7 সালে, এত সুন্দর ছিল না। আবার এখন আসলাম 25 সালে। দেখেন 25 সালের অনুভূতিটা অন্যরকম অন্যরকম। এখানে বসে সবাই নাস্তা খাওয়াতে পারেন, বসে থেকে গল্প করতে পারেন। দেখেন কত সুন্দর, ছাতা বসে না, অন্যরকম অনুভূতি। আমি কিন্তু কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, তাই ক্যামেরা ধরার লোক নাই। আপনাদের সাথে সবই কিন্তু শেয়ার করলাম। অন্যরকম বসার, এক এক জায়গার এক এক রকম একটা সৌন্দর্য হয়ে আছে।